ডাক্তার সাহেব, আমার চাচা তো মারা গেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় চলে গেছে। তাহলে আমার চাচার জানাজার নামাজটা কে পড়াবে? আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। আমি তো জানাজ পড়াতে পারি না, তাহলে তুমি একটা কাজ করো, মসজিদের সভাপতিকে বলো, দেখো তিনি জানাজ পড়াতে পারেন কিনা। ঠিক আছে, তাহলে মসজিদের সভাপতির কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সভাপতি সাহেব বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম, জি বাসায় আছি। সভাপতি সাহেব, আমি মাদ্রাসা সাহেবের কাছে গেছিলাম যে আমার চাচা তো মারা গেছে, তার জানাজার নামাজটা পড়াইতে, কিন্তু সে তো জানাজার নামাজ পড়াইতে পারে না, সে আপনার কাছে পাঠাইয়া দিছে, আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। না না, আমি তো জানাজার নামাজ পড়াইতে পারি না, তুমি একটা কাজ করো, দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে তোমার সাথে জানাজার নামাজটা পড়ায় দাও। ঠিক আছে, তাহলে ইমাম সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব বাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম, জি কে বলছেন? ইমাম সাহেব, আমি উত্তরপাড়ার করিমণ্ডল বলছি। জি বলেন। ইমাম সাহেব, আমার চাচা তো মারা গেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় চলে গেছে, আর জানাজার নামাজটা কে পড়াবে? আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। আমার এখন খুব জরুরি কাজ আছে, আমি এখন রেডি হয়েছি, আমি এখন বাজারে যাব, আমি তো এখন জানাজার নামাজ পড়াতে পারবো না। ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, শুনেছি আপনার চাচা বলে মারা গেছে, তাহলে আপনার চাচার জানাজাটা কয়টায় ঠিক করেছেন? ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব তো বাসায় চলে গেছে, তাই এখনো কিছু ঠিক করতে পারি নাই। ভাইজান, তাহলে একটা কাজ করেন, আমি শুনেছি পাশের গ্রামে দারুল আবরার হাফিজা কওমি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার অনেক ছাত্রই জানাজার পড়াইতে পারে। ওই মাদ্রাসা থেকে একটা হুজুরকে বলে একটা ছাত্র নিয়ে আপনার চাচার জানাজাটা পড়িয়ে দিন। ঠিক আছে, তাহলে মাদ্রাসায় যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসেন। হুজুর, আমি শুনেছি যে আপনার মাদ্রাসার সকল ছাত্রই জানাজার নামাজ পড়াইতে পারে। জি, সকল ছাত্রী জানাজার নামাজ পড়াইতে পারে। হুজুর, আমার চাচা তো মারা গেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় চলে গেছে, তার জানাজার নামাজটা কে পড়বে? তার জানাজার নামাজটা পড়ানোর জন্য একটা ছাত্র দেন। জি, এখানে অনেক ছাত্র আছে, আপনি যেটা খুশি সেটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। বাবা, চলো তো মাকে নিয়ে যান। আচ্ছা হুজুর, গেলাম। যাও। আমি জানি এটার শিক্ষা আমার নানির বাড়িও এই সিস্টেমে শিক্ষা করে। সবাই মনোযোগ দিয়ে শুনুন, জানাজার নামাজে দুইটি কাজ ফরজ। এক, দাঁড়াইয়া নামাজ পড়া। দুই, চারবার আল্লাহু আকবার বলা। জানাজার নামাজে তিনটি কাজ সুন্নাত। এক, প্রথম তাকবীরের পর সানা পড়া। দুই, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া। তিন, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য
জন্য দোয়া করা। সবাই মনে রেখে শুনুন জানাজার নামাজের নিয়ম। আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে জানাজা ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত উঠাবো, দ্বিতীয় তাকবীর থেকে হাত উঠাবো না। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আজি মায়েদের জন্য দোয়া করবেন না কেন ভাই? আপনি কি জানেন না জানাজার নামাজই তো দোয়া? সুতরাং দোয়ার পরে কোনো দোয়া নাই। যে বলবে জানাজার নামাজের পর দোয়া করতেই হবে সে বিদআত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আমার সাথে জানাজা নামাজ পড়ার জন্য কিছু হাদিয়া নেন। না ভাই, আপনি কি জানেন না জানাজার নামাজের আগে এবং পরে হাদিয়া দেওয়া এবং নেওয়া কোনোটাই জায়েজ না। সুতরাং আমি আপনার হাদিয়া গ্রহণ করতে পারবো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এখন 2 রাকাত নামাজের প্রদর্শনী দেখাবো। 2 রাকাত নামাজে 60টি মাসআলা। প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। হাত উঠানো সুন্নাত। তাকবীরে তাহলিমা আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। হাত বাঁধা সুন্নাত। সানা পড়া সুন্নাত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ পড়া সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহি রাব্বিল
ফাতিহার পর আমিন বলা সুন্নত। আমিন। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মিলান ওয়াজিব, কিরাত পড়া ফরজ। فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا রুকুতে 6টি মাসআলা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر রুকু করা ফরজ। রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 5 বার 7 বার বলা সুন্নাত। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। سمع الله لمن حمده ربنا لك الحمد রুকু হতে সোজা হওয়া, খাড়া হওয়া ওয়াজিব। খাড়া হয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি করা। حمدا كثيرا طيبا مباركا فيه প্রথম সেজদাতে 6টি মাসআলা। সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। সেজদা করা ফরজ। সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 5 বার 7 বার বলা সুন্নাত। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেজদা হতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر সেজদা হতে সোজা হওয়া, বসিয়া ওয়াজিব। বসিয়া রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি পড়া। رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني দ্বিতীয় সেজদাতে 6টি মাসআলা। সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر সেজদা করা ফরজ। সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 5 বার 7 বার বলা সুন্নাত। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেজদা হতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر সেজদা হতে সোজা হওয়া, খাড়া হওয়া ওয়াজিব। দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টি মাসআলা। হাত বাঁধা সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا
غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত آمين সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব بسم الله الرحمن الرحيم সূরা মিলানো ওয়াজিব কিরাত পড়া ফরজ والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين রুকুতে 6টি মাসআলা রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা সুন্নাত سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু হতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ سمع الله لمن حمده ربنا لك الحمد রুকু হতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব খাড়া হইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি করা حمدا كثيرا طيبا مباركا فيه প্রথম সেজদাতে 6টি মাসআলা সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা সুন্নাত سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেজদা হতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر সেজদা হতে সোজা হওয়া বসিয়া ওয়াজিব বসিয়া রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি পড়া رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني দ্বিতীয় সেজদাতে 6টি মাসআলা সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা সুন্নাত سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেজদা হতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر আখিরি বৈঠকে 5টি মাসআলা আখিরি বৈঠক করা ফরজ আতাহিয়াতু করা ওয়াজিব التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله দরুদ শরীফ পড়া সুন্নাত اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়ায় মাসুরা পড়া সুন্নাত اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم بليانا مسجد قرا واجب السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাই তৈয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল কালেমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতাছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতাছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। ঈমানি মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানি মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম সর্বাধিক নাম ও গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। ঈমানি মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমানি মুফাসসালের অর্থ প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহু তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, চতুর্থে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামতের দিনের উপর, ষষ্ঠতে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ওযু করা সুন্নাত তরিকা বলবো। ওযু করা সুন্নাত তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত। আমরা পবিত্র নাজিল করার জন্য ওযু করিতাছি। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর কবজিত তিনবার পড়া সুন্নাত। তিনবার মিসওয়াক করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত।
সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত। ডান হাতে কুলি জোর তিনবার দোয়া সুন্নত। বাম হাতের কুলি জোর তিনবার দোয়া সুন্নত। दोनों हाथेर आंगुली किला करा सुन्नत। समस्त माथा एकबार माथे करा सुन्नत। कान माथे करा सुन्नत। गर्दन माथे करा मुस्ताहब। ডান পায়ে ডাকলো তিনবার দোয়া সুন্নত। বাম পায়ে ডাকলো তিনবার দোয়া সুন্নত। दोनों पाয়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। ওজুর শেষে কালেমাই শাহাদাত পড়া মুস্তাহাব। কালেমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. السلام عليكم ورحمة الله. قال معالي الشريف حب الدنيا رأس كل خطيئة. বারো নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমল বড় যোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউদ। 14 নম্বর হাদিস শরীফের অর্থ ইমাম সাহেবের জন্য মৃত্যু মুগুয়ার। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফের অর্থ যাহা শোনে তাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম মাখন পানির শরীফ বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু
নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। 20 নম্বর হাদিস শরীফের অর্থ কবর করবে প্রবেশ করিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার সাহেব, আমার চাচা তো মারা গেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় চলে গেছে, তাহলে আমার চাচার জানাজার নামাজটা কে পড়াবে? আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। আমি তো জানাজ পড়াতে পারি না, তাহলে তুমি একটা কাজ করো, মসজিদের সভাপতিকে বলো দেখো তিনি জানাজ পড়াতে পারেন কিনা। ঠিক আছে, তাহলে মসজিদের সভাপতির কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সভাপতি সাহেব বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম, জি বাসায় আছি। সভাপতি সাহেব, আমি মাদ্রাসা সাহেবের কাছে গেছিলাম যে আমার চাচা তো মারা গেছে, তার জানাজার নামাজটা পড়াইতে, তো সে তো জানাজার নামাজ পড়াইতে পারে না, সে আপনার কাছে পাঠাইয়া দিছে, আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। না না, আমি তো জানাজার নামাজ পড়াইতে পারি না, তুমি একটা কাজ করো, দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে তোমার সাথে জানাজার নামাজটা পড়ায় দাও। ঠিক আছে, তাহলে ইমাম সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন? ইমাম সাহেব, আমি উত্তরপাড়ার করিমণ্ডল বলছি। জি বলেন। ইমাম সাহেব, আমার চাচা তো মারা গেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় চলে গেছে, আর জানাজার নামাজটা কে পড়াবে? আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। আমার এখন খুব জরুরি কাজ আছে, আমি এখন রেডি হয়েছি, আমি এখন বাজারে যাব, আমি তো এখন জানাজার নামাজ পড়াতে পারবো না। ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, শুনেছি আপনার চাচা বলে মারা গেছে, তাহলে আপনার চাচার জানাজাটা কয়টায় ঠিক করেছে? ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব তো বাসায় চলে গেছে, তাই এখনো কিছু ঠিক করতে পারি নাই। ভাইজান, তাহলে একটা কাজ করেন, আমি শুনেছি পাশের গ্রামে দারুল আবরার হাফিজা কওমি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার অনেক ছাত্রই জানাজার পড়াইতে পারে। ওই মাদ্রাসা থেকে একটা হুজুরকে বলে একটা ছাত্র নিয়ে আপনার চাচার জানাজাটা পড়িয়ে দিন। ঠিক আছে, তাহলে মাদ্রাসায় যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন। হুজুর, আমি শুনেছি যে আপনার মাদ্রাসার সকল ছাত্রই জানাজার নামাজ পড়াইতে পারে। জি, সকল ছাত্রী জানাজার নামাজ পড়াইতে পারে। হুজুর, আমার চাচা তো মারা গেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব বাসায় চলে গেছে, তার জানাজার নামাজটা কে পড়বে? তার জানাজার নামাজটা পড়ানোর জন্য একটা ছাত্র দেন। জি, এখানে অনেক ছাত্র আছে, আপনি যেটা খুশি সেটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। বাবা, চলো তো মাকে নিয়ে যান। আচ্ছা হুজুর, গেলাম। যাও। টেলিং যা কই টেলিং এই জানা একটা বলবো আমি জানি এটার শিক্ষা আমার নানির বাড়িও এই সিস্টেমে শিক্ষা করে সবাই মনোযোগ দিয়ে শুনুন। জানাজার নামাজে দুইটি কাজ ফরজ। এক, দাঁড়াইয়া নামাজ পড়া। দুই, চারবার আল্লাহু আকবার বলা।
জানাজার নামাজের তিনটি কাজ সুন্নাত। এক, প্রথম তাকবীরের পর সানা পড়া। দুই, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া। তিন, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। সবাই মনোযোগে শুনুন জানাজার নামাজের নিয়ম। আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে জানাজা ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত উঠাবো, দ্বিতীয় তাকবীর থেকে হাত উঠাবো না। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আজি মায়েদের জন্য দোয়া করবেন না কেন ভাই? আপনি কি জানেন না জানাজার নামাজই তো দোয়া, সুতরাং দোয়ার পরে কোনো দোয়া নাই। যে বললে জানাজার নামাজের পর দোয়া করতেই হবে সে বিদআত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আমার সাথে জানাজা নামাজ পড়ার জন্য কিছু হাদিয়া নেন। না ভাই, আপনি কি জানেন না জানাজার নামাজের আগে এবং পরে হাদিয়া দেওয়া এবং নেওয়া কোনোটাই জায়েজ না, সুতরাং আমি আপনার হাদিয়া গ্রহণ করতে পারবো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এখন 2 রাকাত নামাজের প্রদর্শনী দেখাবো। 2 রাকাত নামাজে 7টি মাসআলা। প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। হাত উঠানো সুন্নাত। তাকবীরে তাহলিমা আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। হাত বাঁধা সুন্নাত। সানা পড়া সুন্নাত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা
বিসমিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত آمين সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব بسم الله الرحمن الرحيم সূরা মিলানো ওয়াজিব কিরাত পড়া ফরজ فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا রুকুতে ছয়টি মাসআলা রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা সুন্নাত سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ سمع الله لمن حمده ربنا لك الحمد রুকু হতে সোজা হওয়া খাড়া হওয়া ওয়াজিব খাড়া হয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি করা حمدا كثيرا طيبا مباركا فيه প্রথম সেজদাতে 6টি মাসআলা সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা সুন্নাত سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেটা হচ্ছে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر সেটা হচ্ছে সোজা হওয়া বসিয়া ওয়াজিব বসিয়া রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি পড়া رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني দ্বিতীয় সেজাতে 6টি মাসআলা সেজাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত الله أكبر সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা সুন্নাত سبحان ربي الأعلى سبحان ربي الأعلى
ربي الأعلى সেজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر সেজদা হইতে সোজা হওয়া খাড়া হওয়া ওয়াজিব। দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টি মাকালা হাত বাঁধা সুন্নাত। বিসমিল্লাহ বলা সুন্নাত। بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত। آمين সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। بسم الله الرحمن الرحيم সূরা মিলানো ওয়াজিব, কিরাত পড়া ফরজ। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين রুকুতে 6টি মাকালা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر রুকু করা ফরজ। রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3বার বলা সুন্নাত। 5বার 7বার বলা সুন্নাত। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু হইতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। سمع الله لمن حمده ربنا لك الحمد রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব। খাড়া হইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী করা। حمدا كثيرا طيبا مباركا فيه প্রথম সেজদাতে 6টি মাসআলা। সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। সেজদা করা ফরজ। সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3বার বলা সুন্নাত। 5বার 7বার বলা সুন্নাত। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সেজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر সেজদা হইতে সোজা হওয়া বসিয়া ওয়াজিব। বসিয়া রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি পড়া। رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني দ্বিতীয় সেজদাতে 6টি মাকালা। সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। الله أكبر সেজদা করা ফরজ। সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3বার বলা সুন্নাত। 5বার 7বার বলা সুন্নাত। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى
সেজদা হতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আখিরি বৈঠকে 5টি মাসআলা। আখিরি বৈঠক করা ফরজ, আতাহিয়াতু করা ওয়াজিব। التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله দুরূদ শরীফ পড়া সুন্নাত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়ায়ে মাসুরা পড়া সুন্নাত। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আসসালামু আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি অভিশপ্ত শয়তান হইতে বিসমিল্লাহির রহমানির রহিম अल्लाह के नाम से शुरू हो बड़ा मेहरबान आपको अपोला आए in the name of Allah the most merciful কম করুণা ভাই অসীমরা আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন सब कला की तारीफ अल्लाह ही के लिए आए जो तमाम मखलूक़ात को बनाने की जगह आए और कैसी सुनो अल्लाह रब सवाल सबों को हमसे एकमात्र अल्लाह रब्बना जिन्हें सबक तुम्हारे पालन करता जिन्हें परम करुणामयी और महान दयालु मालिक यौमिद्दीन इन सब के दिन का आखिर अपनी गफ्लत अपनी गफें जिन्हें विचारती मेरे मालिक इय्याका नअबुदु व इय्याका नस्तईन हम तेरी इबादत करते हैं और तुझी से मदद मांगते हैं
হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল ঈমানি মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ঈমানি মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম সর্বাধিক নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। ঈমানি মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমানি মুফাসসালের অর্থ প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, চতুর্থে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামতের দিনের উপর, ষষ্ঠতে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ওযু করা সুন্নাত তরিকা বলবো। ওযু করা সুন্নাত তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত। আমরা পবিত্রতা হাসিল করার জন্য ওযু করিতেছি। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর কবজি ও তিনবার পড়া সুন্নাত। তিনবার মিসওয়াক করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত। ডান হাতে কুলি দেওয়া তিনবার দেওয়া সুন্নাত। বাম হাতের কুলি দেওয়া তিনবার দেওয়া সুন্নাত। दोनों हाथेर आंगुली किला करा सुन्नत। সমস্ত মাথা একবার মাঝে করা সুন্নাত।
কান মাঝে করা সুন্নত গরদান মাঝে করা মুতাহাব ডান পায়ে চাকর তিনবার দোয়া সুন্নত বাম পায়ে চাকর তিনবার দোয়া সুন্নত আমি একটা दोनों पाয়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত ও